হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমি এসেছি গিরিবালা দাসের নির্মিত মন্দিরে, রাধা মাধবের মন্দির। এখানকার যে নাট মন্দির, এই নাট মন্দিরেই আজকে হচ্ছে অন্নপূর্ণা মায়ের পুজো। তো এই যে মন্দিরটি, এটি স্থাপন করেছিলেন রানী রাসমণির নাতনি। এর আগের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই হয়তো বলা হয়েছে বা অনেকেই বলেছে। তো এটা আগরপাড়ার যে সাহেবকুঠি থেকে একটু হাঁটা পথে এলেই তোমরা এই মন্দির থেকে দর্শন করতে পারবে। আর তোমাদেরকে একটুখানি দেখাই এখানে যে অন্নপূর্ণা মায়ের পুজোর চলছে, তার প্রস্তুতি পর্ব কতটা জোর কদমে চলছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তোমরা সাথে থাকো আমার। আর এখানে দেখো ভোগ কুপনের মানে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ জমা নিচ্ছে। দেখো, প্রসাদ জমা দেওয়ার বিনিময়ে কুপন দেওয়া হচ্ছে। আচ্ছা, এই অন্নপূর্ণা পুজো কত বছরের পুরনো? এই অন্নপূর্ণা পুজো মানে মন্দিরটা, আর এই পুজো আরও কম। আচ্ছা, এই মন্দিরটা যেটা দেখছো, এই রাধা মাধবের মন্দির, এই মন্দিরটাই হচ্ছে রানী রাসমণি নাতনি গিরিবালা দাসী নির্মাণ করেছেন। 128 বছরের পুরনো। আর তোমাদেরকে একটুখানি মা অন্নপূর্ণার একটু দর্শন করা। মায়ের নৈবেদ্য সাজানো হচ্ছে। পুজোর আয়োজন মহিলারা খুব নিষ্ঠা সহকারে করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইদিকে মায়ের জন্যে চন্দন ঘষা হচ্ছে, লাল চন্দন ঘষছেন একজন জেঠিমা। তো এইভাবেই এই অন্নপূর্ণা মন্দিরের পুজো প্রত্যেক বছর খুব নিষ্ঠা সহকারে ভক্তি ভরে এই অষ্টমী তিথিতে পালন করা হয়। দেখতেই পাচ্ছ সেই দৃশ্য। আর এইদিকে দেখো, ফল কাটার প্রস্তুতি চলছে এখানে। অনেক ভক্ত মনের আকুতি নিয়ে মায়ের কাছে এসে প্রণাম জানাচ্ছে। এইভাবেই নিষ্ঠা সহকারে ভক্তি ভরে মানুষজন আসে নানান প্রান্ত থেকে। ওইদিকে ঠাকুরমশাই ঘটে মায়ের কাছে জবা ফুলের মালা পরাচ্ছেন। আরেকটু পরে সমারোহে পালিত হবে এই অন্নপূর্ণা পুজো। অসংখ্য ভক্ত দেখো মায়ের কাছে পুজো দিতে আসছে। মা অন্নপূর্ণার কাছে নিজেদের প্রার্থনা জানাতে আসছে। এখানেই হচ্ছে পুজো জমা নিচ্ছে। মা অন্নপূর্ণা মায়ের পুজো খুব জোর কদমেই চলছে। ভক্তি ভরে সবাই এখানে পুজো করছে। আর মন প্রাণ ভরে যাচ্ছে, একদম পবিত্র বাতাবরণ বইছে চারিদিকে, শুদ্ধতা পবিত্রতা। মা যেন সকলকে ভালো রাখেন, সকলের মঙ্গল করেন, কারোর যেন অন্ন কষ্ট না রাখেন। সবার ভাণ্ডার যেন অন্নপূর্ণা মায়ের কৃপায় যেন ভরে ওঠে। তো তোমাদেরকে আরও দেখাবো, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে এখানে পুজো হচ্ছে। মা অন্নপূর্ণাকে গাঁদা ফুলের মালা, জবা ফুলের মালা দেখো পরানো হচ্ছে। ভোলা মহেশ্বরকেও গাঁদা ফুলের মালা, সাদা ফুলের মালা পরানো হচ্ছে। তো জাঁকজমকভাবেই কিন্তু চলছে পুজোর প্রস্তুতি। মা অন্নপূর্ণা মায়ের পুজো খুব জোর কদমেই চলছে। ভক্তি ভরে সবাই এখানে পুজো করছে। আর মন প্রাণ ভরে যাচ্ছে, একদম পবিত্র বাতাবরণ বইছে চারিদিকে, শুদ্ধতা পবিত্রতা। মা যেন সকলকে ভালো রাখেন, সকলের মঙ্গল করেন, কারোর যেন অন্ন কষ্ট না রাখেন। সবার ভাণ্ডার যেন অন্নপূর্ণা মায়ের কৃপায় যেন ভরে ওঠে। তো তোমাদেরকে আরও দেখাবো, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে এখানে পুজো হচ্ছে। ছুটবেন না কেউ।
তোমরা দেখলে বন্ধুরা কুমারী পুজো শুরু হয়ে গেছে সাড়ম্বরে। তো যেহেতু কুমারীদেরকে নারী শক্তির আধার বলা হয়, আদ্যাশক্তি মহামায়ার রূপ বলা হয়, তো মেয়েরাই হচ্ছে যেহেতু নারীর শক্তি, মেয়েরাই যেহেতু আদ্যাশক্তি মহামায়ার এক অংশ, তাই এখানে যারা কুমারী, যারা 12 বছরের নিচে তাদেরকেই কুমারী পুজো হিসাবে কুমারী হিসাবে পুজো করা হয়। তো এখানেও হচ্ছে যথারীতি কুমারী পুজো শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। দেখো মায়েকে ভোগ নিবেদন করা হয়েছে, দেখো ভোগ দেওয়া হচ্ছে মাকে। দেখো কি সুন্দর লাগছে ভোগের থালাটা, বাসন্তী পোলাও, অন্ন ভোগ, নানা রকম পঞ্চব্যঞ্জন দিয়ে মাকে ভোগ দেওয়া হয়েছে। এইদিকে নাট মন্দিরে যজ্ঞের অনুষ্ঠান চলছে, দেখো মায়ের নামে যজ্ঞ হচ্ছে, দেওয়া হচ্ছে প্রসাদের জন্য, সবাই লাইন লাগিয়েছে। এই দেখো অন্নপূর্ণার আর ঝুলি থেকে দেখো চাল দেওয়া হচ্ছে মায়েদের, দেখো চাল দেওয়া হচ্ছে। মা অন্নপূর্ণার প্রসাদ পেতে হাজার ভক্ত দেখো বসেছে লাইন দিয়ে, পাতা দেওয়া হচ্ছে। মা অন্নপূর্ণার কৃপা যার ওপর থাকে তার কখনো অন্নের অভাব হয় না। তো সেই রকমই একটা পদক্ষেপ নিয়েছে ওনারা, হাজার পরিস্থিতি প্রতিকূলের মধ্যেও কিন্তু ওনারা হাজার ভক্তকে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করে। আর ওইদিকে দেখো অন্ন দেওয়া শুরু করেছে, ভাত দেওয়া হচ্ছে। এইদিকে ডাল পড়ছে। সবাই দেখো মহা আনন্দে প্রসাদ গ্রহণ করছে। তো তোমাদেরকে দেখালাম অন্নপূর্ণা পুজো কীভাবে এখানে পালন করা হচ্ছে, কত নিষ্ঠা সহকারে এখানে পুজো হয়েছে এই নাট মন্দিরে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারে ভরিয়ে দিও। তো আজকের মতো টাটা।